আপনার বাচ্চার কি জ্বর হয়েছে, কিছু মুখে দিতে চায় না? এখনই ঝটপট করে এই স্টোটা বানিয়ে দেন, দেখবেন চেটেপুটে খেয়ে নেবে, কোনো ঝামেলা ছাড়া। খুবই টেস্টি চিকেন স্টো, একবার খেলে বারবার খেতে চাইবে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো মামামের কয়দিন ধরে তো তোমরা জানোই শরীরটা ভালো না, অসুস্থ। মামামের জ্বর, কাশি, সর্দি লেগেই থাকে। তো ওর পাপাকে বলছি তুমি দেশি চিকেন নিয়ে আসো, নিয়ে আসলে ওদেরকে একটু স্টো বানিয়ে খাওয়াবো। তো এখানে দেখো স্টো বানানোর জন্য নিয়েছি পেঁপে, মিষ্টি কুমড়, আলু, তারপরে কাঁচকলা, তারপর গাজর, টমেটো একটা, আর এখানে কলজা মাংস আর তোমার লেগ পিস নিয়েছি। এগুলো দিয়ে একটু স্টো করে দেব। আর আমাদের জন্য, আর এটা কালকের জন্য রেখে দেব, ওদের রান্না করে খাওয়াবো। আর আমাদের জন্য কিছু রেখে দিয়েছি মাংস, ওটা রান্না করব আলু দিয়ে, আর বেগুন বড়া। ঠিক আছে, তো ওদের জন্য একটু স্টো করব। দেখো আমি কিভাবে করি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আসলে সবকিছু গুছিয়ে কেটে কুটে নিতেই অনেকটা দেরি হয়ে যায়, রান্না করতে করে বেশিক্ষণ লাগে না। তো সবকিছু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন শুধু রান্না করবো। ওটা করার জন্য আস্ত জিরে আর গোলমরিচ একটু হালকা টেলে নেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু টেলে নেব। গান বাহির হয়েছে, টালা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, এটা মিক্সচার করে নেব। কাজু বাদাম দিয়ে দিচ্ছি, মিক্সারটা করে নিয়েছি। রান্না করার জন্য মশলাটা করে নেব। তো এখানে দুটো কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন টুকরো, পেঁয়াজ আর আদা টুকরো গুলো মিক্সার করে নেব। এটা করে নিয়েছি। সাদা তেল, অল্প একটু ঘি, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, একটা লবঙ্গ, দিবে চিকেন গুলা, নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। দিবে পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে পরে দিচ্ছি। একসাথে দিলে, তেলের মধ্যে দিলে এটা ফ্রাই হয়ে যেত, সেজন্য করে দিয়েছি যেন একসাথে ফ্রাই হয়। আর রসুনটা তোমরা তেলের মধ্যেও থাকতে পারো, আমি বেশি পড়ে যাবে বলে আমি চিকেনের উপরে দিয়েছি, একসাথে ফ্রাই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আরেকটা কড়াই হালকা ভাজা হতে হতে আমি কিছু হলুদ দিয়ে দিচ্ছি হালকা। এটা একটু নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিব, দুটো আলুর টুকরো, গাজরের টুকরো গুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি পেঁপে এক এক করে, যেগুলা আর কি মানে শক্ত, মানে দেরিতেই সিদ্ধ হবে, এগুলো আগে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁচকলা, পেঁপে, তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি। চিকেন স্টোটা করার জন্য সব সবজি দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছোট হয়ে গেছে কড়াইটা, জন্য এই চিকেন স্টোটা খুবই পুষ্টিকর একটা খাবার। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে দিই সাথে দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। চিকেন স্টোটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটা। কড়াই তো একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, এটাতে করা যাবে। দেখে আমার চিকেন স্টোটা কি হচ্ছে, তো হয়ে যাচ্ছে মোটামুটি। আমি কাঁচকলা দিয়েছি সেজন্য একটু কালসে কালসে হয়েছে, কিন্তু হলুদ দিয়েছি তো এত কালসে হবে না। চিকেন স্টোটা হয়ে গেছে। এখন গোলমরিচ আর জিরের যে গুঁড়োটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার, তোমরা খাওয়াতে পারো। বাচ্চারা তো ঝাল খেতে চায় না, সেজন্য এরকম ভাবে মানে তোমরা স্টো বানিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমার চিকেন স্টোটা হয়ে গেছে। এখন আমি কয়েকটা এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ডাটা সহকারে। খুবই টেস্টি হবে, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। তোমরা বড়রাও খেয়ে নিতে পারো, যারা অসুস্থ, মানে কোনো কিছু খেতে রুচি লাগে না, তারা খেয়ে নিতে পারো। বাচ্চারাও তো খেতেই পারে না। আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার বাচ্চাটা মোবাইলটা তখন নিয়ে নিয়েছিল, তার জন্য দেখাইতে পারি না। যাই হোক, আমি দুটো দিয়েছি। এমনি তো ওদের জন্য তরকারি রান্না করলে আমি দুটোই দেই। ঠিক আছে, তো ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর মানে স্টোটা আমি একটু নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাই একটু ঘন হবে। আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হালকা করে, যেন বাচ্চারা খেতে একটু টেস্টি পায়। তো স্টোটা হয়ে গেছে, এই যে দেখো।
দেখো নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন পরিবেশন করে মাম্মামদের খেতে দেব। নামিয়ে নিয়েছি তো দেখতেই পেয়েছো। এখন একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল হবে। আমার কোলে মা চিকেন খাবে, চিকেন স্টু। বাচ্চা কত সুন্দর কালার হয়েছে, সারা হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, এবং বাচ্চাদের সর্দি কাশি জ্বর হলে যখন খেতে চায় না তখন এরকমভাবে চিকেন স্টু করে খাওয়াবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্যরকম একটা রেসিপি নিয়ে।